বিসমিল্লাহির রহমানির রহিম। প্রকাশ করব এবং সাভারে আজকের বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছি। সাভারের দুই এই সন্ত্রাসী গ্রুপের লিডার জিয়া বিন কাসেম এবং আজিমউদ্দিনকে এই সাভার থেকে বিতাড়িত করতে হবে, বঞ্চিত ঘোষণা করা হবে। আমরা প্রশাসনের কাছে সুস্পষ্ট দাবি জানাই যেন তাদের নামে মামলা দায়ের হয়েছে, গ্রেপ্তারির পরোয়ানা জারি হয়েছে, অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান গুলজার। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, বড় জামায়াত এসেছি, ওখানেই আমরা অবস্থান করি। ওখানে অবস্থান করে আস্তে আস্তে একটু আমরা উত্তর পাশে চলে আসতে পারি। জি, রাস্তা যেন খালি রেখে রিক্সা চলাচল। একটা প্রশ্ন রাখতে চাই, আমরা সকলেই তাবলীগ জামাতকে পছন্দ করি কিনা? আমরা সকলেই তাবলীগ জামাতকে পছন্দ করি একমাত্র এই ইসলামের খাতিরে। আজকে যারা তাবলীগের নামে, তাবলীগের লেবাস ধরে যারা এই সন্ত্রাসী করে যাচ্ছে, যে সাতপন্থী নামে নিরীহ মানুষদের উপরে যারা আক্রমণ করতেছে, আপনারা 2018 সালেও দেখেছেন যে তারা তাবলীগের নাম বলে তাবলীগের জামাত হিসাবে আমাদের মাঝে পরিচিত থেকেছিল। পরিচিত এই লোকগুলো কিভাবে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, এই লোকগুলোকে আলেম ওলামা তখন গুরুত্ব সহকারে নেয়নি এবং তাদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি, যার কারণে দেখা গেছে পক্ষান্তরে 2018 সালের পরে আজকে 2024 সালে এই দিন আমাদেরকে দেখতে হয়েছে যে তারা রাতের অন্ধকারে নিরীহ মানুষের উপরে নির্বিচারে তাদেরকে ঘুমন্ত অবস্থায় তাদের উপরে ঝাঁট নেওয়া হামলা করেছে। ঠিক না ভাই? আজকে যদি আমরা চুপ থাকি, আমরা 2018 সালের মতো তাদেরকে এবারেও যদি ছেড়ে দেই, তাহলে এই সাদিয়ানি বাহিনী এক পর্যায়ে এই বাংলাদেশে মুসলমানদের পোশাক পরে ইসলামের লেবাস ধরে মানুষের মাঝে ইসলাম বিদ্বেষ ছড়িয়ে যাবে। এমনকি মুসলমানদের মাঝেও বিদ্বেষ ছড়িয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে মানুষ হত্যা করা হয় এর থেকেও খারাপ হচ্ছে ফিতনা সৃষ্টি করা। সাদিয়ানি বাহিনী আমাদের মাঝে এর আগেও ফিতনা সৃষ্টি করেছে এবং সর্বশেষ এই 2-1 দিন আগে যেই ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন, এই ঘটনার মাঝে তাদের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে। এখন আমাদের সকল জনতা জেনে গিয়েছে যে সাতপন্থী এটা কোনো তাবলীগী দল না। ঠিক কিনা ভাই? এতদিন তারা তাবলীগের নাম করে তাবলীগের লেবাস ধরেছিল, তাবলীগের পোশাক পরে আমাদের মাঝে বিচরণ করেছে। যখনই সময় এসেছে তারা তাদের আসল চেহারা উন্মোচন করে দিয়েছে। তারা রাতের অন্ধকারে কোনো দিনই দাওয়াত দেনেওয়ালা কোনো ইমানদার ব্যক্তি নিরীহ মানুষের উপরে রাতের অন্ধকারে হামলা করতে পারে না। ঠিক কিনা ভাই? তারা এই হামলার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। আমরা যদি আজকে জাগ্রত না হই, আমরা যদি এখন এটা থেকে শিক্ষা না নেই যে তারা আমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছে, আমরা যদিও তাবলীগ বলে প্রচার করি, আমরা কোনো তাবলীগী দল না, আমরা সন্ত্রাসী দল, এটা যদি আমরা এখনও না বুঝি, তাহলে আবারও আগামীতে এমন একটা দিন আসবে আমরা মসজিদে ঘুমিয়ে থাকবো, সবচেয়ে নিরাপদ স্থান মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত জায়গায় তারা হামলা করে আমাদেরকে আবার এরকমভাবে প্রাণহানি করবে। ঠিক কিনা ভাই? এই জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। 2013 সালে 5 মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট সরকার যেভাবে আমাদের ভাইদেরকে ঘুমন্ত অবস্থায়, তাহাজ্জুদ অবস্থায়, ইবাদত বন্দেগী করা অবস্থায় হত্যা করেছিল, ঠিক একই কায়দায় টঙ্গীর ইস্তেমার ময়দানে সাতপন্থীরা ঘুমন্ত সাথী ভাইদেরকে হত্যা করেছে। তারা
হত্যাকাণ্ড ঘটনার মাধ্যমে এ দেশে তাবলীগী কাজ করার নৈতিক অধিকার হারিয়েছে। এ দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই, দ্রুত তাদের সকল কর্মকাণ্ড দেশ থেকে বন্ধ করুন। ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ছাড় দেওয়া যাবে না। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা গত কয়েকদিন কিছু মিডিয়া দেখতে পাচ্ছি জঙ্গি ইস্তেমার ঘটনাকে দ্বিপাক্ষিক সংঘর্ষ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সেখানে দ্বিপাক্ষিক কোন লড়াই হয় নাই, একপাক্ষিক একতরফা আক্রমণ করে আমাদের 4 ভাইকে শহীদ করা হয়েছে, অজস্র ভাইকে আহত করা হয়েছে। আমরা সেই সব হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি এবং মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, তারা বস্তুনিষ্ঠ তথ্য প্রচার করে এই দেশের মানুষকে সঠিক তথ্য প্রচার করে বিভ্রান্ত হাত থেকে রক্ষা করো। সম্মানিত তৌহিদি জনতা, আমরা বিগত ফ্যাসিবাদ আওয়ামী সরকারের 16 থেকে 17 বছরের আমলে দেখেছি ভারতের পাচারা গোলাম সাতপন্থীরা ফ্যাসিবাদ আওয়ামী সরকারের কাছে আমাদেরকে এই বলে চিহ্নিত করেছে আমরা পাকিস্তানের রাজাকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়কদের কাছে অতি অল্প সময়ের মধ্যে চিহ্নিত করতে পেরেছে আমরা আওয়ামী সরকারের পাচারা গোলাম ছিলাম। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কার ভাবে ঘোষণা করতে চাই, আমাদের সাভার অঞ্চলের নাসিরের পাবেন এর মাধ্যমে বদরমোর আমাদের সাভারের খুনি চিহ্নিত জিয়া কিভাবে আওয়ামীদের গোলামি করেছে এবং খুনিদের আড্ডাখানা তৈরি করেছে। আমরা খুনি জিয়ার আড্ডাখানা অচিরেই বন্ধ করার ঘোষণা দাবি রাখবো আমাদের কর্তৃপক্ষ প্রশাসনের কাছে। সম্মানিত তৌহিদি জনতা, যেই অরাজকতা এবং নাশকতার কারণে বিশৃঙ্খলার কারণে বাংলাদেশের আওয়ামী যুবলীগকে সন্ত্রাসী কার্যক্রমের কারণে স্থগিত বন্ধ ঘোষণা করা হয়েছে, ঠিক সেই দুষ্টতা প্রদর্শন করেছেন 2018 সালের ডিসেম্বরে গুরুত্ব প্রহরী ইবাদত গুজারি ছাত্র ভাই এবং সাধারণ মুসল্লিদের উপর আক্রমণ করে তাদেরকে শহীদ করা হয়েছিল। এবং আমরা শুধু মুরব্বীদের ছত্র ছায়ায় তাদের উপদেশ মেনে আইনি আশ্রয় নিয়ে আমরা তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করি নাই। আজকে 2024 সালে এসে রাতের গভীরে অতর্কিতভাবে লাঠিসোঁটা দাঁড়ানো অস্ত্র হাতে নিয়ে রাতের 3টার পর আমাদের তাহাজ্জুদ গুজার এবং মাদ্রাসার ছাত্র তৌহিদি জনতার উপর 20 থেকে 30 হাজার ক্যাডার বাহিনী নিয়ে আর তাবলীগের সাথীদের উপর ঘুমন্ত অবস্থায় যে অতর্কিত আক্রমণ করে 4 জনকে শহীদ করা হয়েছে, হাজার হাজার ভাইদেরকে কত বিক্ষত করা হয়েছে বলেন। আজকে শুধু তাই নয়, আমরা চিহ্নিত করতে পেরেছি আমাদের 2 জন ভাইকে দাঁড়ানো ছুরি দ্বারা জবাই করে বস্তার ভিতরে তারা বন্দি করে রেখেছিল। ঠিক সন্ত্রাসী কার্যক্রমের কারণে যুবলীগকে যেভাবে ঘোষণা করা হয়েছে তারা রাজনীতি করতে পারবে না, আজকের সমাবেশ থেকে উদাত্ত আহ্বান থাকবে এই সাতপন্থীরা একই সন্ত্রাসী কার্যক্রমের কারণে তাদের কার্যক্রমকে বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। আমরা সবাই অবগত আছি যে সমস্ত ভাইয়েরা আমাদের ঘুমন্ত নিরস্ত্র ভাইদেরকে ঘুমন্ত অবস্থায় খুন করেছে তারা কখনো ইসলামের দায়ী হতে পারে না। তারা কখনো আমাদের মাঝে ঈমানের দাওয়াত নিয়ে কোনো মসজিদে আমল করতে পারে না। তাদের দাওয়াতে আমরা তাদের দাওয়াতে গ্রহণ করার মতো আর কোনো ইচ্ছা আমাদের কাছে নাই। যেই ভাইয়েরা আমাদের ঘুমন্ত ভাইদেরকে খুন করেছে তারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু। তাদেরকে আমরা আর দেখতে চাই না। মুখোশ
উন্মোচন হয়ে গেছে। 18 সালে যেভাবে মারছে, 2024 এসে সেইভাবে মারছে। তাদের কাছে গেলে পরে দাওয়াতের পরিবর্তে লাঠির বাড়ি আর ছুরির আঘাত ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তারা কখনো কালেমার দায়ী হতে পারে না। বিলম্বে এই সমস্ত নিষিদ্ধ এদেরকে সমস্ত অঙ্গনে আল্লাহ তাআলা এবং আমাদের সমস্ত কার্যক্রমের মাধ্যমে নিষিদ্ধ করা যায়, সেই চিন্তা চেতনা আল্লাহ তাআলা দ্রুত ব্যবস্থা করে। এই কথা বলে আমার কথা শেষ করতে আমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم صدق الله العلي العظيم। আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম আর সামনে আছেন আমার দিনব্যাপী ভাইয়েরা, তৌহিদি জনতা, আপনারা সকলে অবগত আছেন গত কয়েকদিন আগে আমাদের টঙ্গীর ইজতেমার ময়দানে আমাদের তাহাজ্জুদরত, নামাজরত, ইবাদতরত দিনদার ভাইদের উপর সন্ত্রাসী কর্তৃক হামলা করে তারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে কোনো ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করলো ফাজাসাউ জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। এই সমস্ত খুনি সন্ত্রাসী জাহান্নামীদেরকে আমরা আমাদের সবারের কোন অঞ্চলে, সবারের কোন মসজিদে তাদের দ্বীনি কাজের নামে ধোঁকাবাজি করার সুযোগ আমরা আর দিতে চাই না। যে কোনো মসজিদে তাদের আসর হবে, যে কোনো মসজিদে তাদের জমায়েত হবে, সেখানে আমরা প্রতিরোধ করতে চাই। দুই নম্বর বিষয়, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা, আপনারা সকলেই জানেন মদিনাতে মসজিদের দিরার নামে মুনাফিকদের পক্ষ থেকে যে মসজিদ নির্মিত হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদের দিরারকে তাবুক যুদ্ধ থেকে আসার পরে পুড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সুতরাং আমরা বলতে চাই, আমাদের এই সবারে যে দুই খুনি, তার মাঝে অন্যতম জিয়া বিন কাসেম, তার যে মাদ্রাসা, এটা ইলমে ওয়াহির কোন মাদ্রাসা না। আজকে মুরব্বিদের থেকে আমরা ঘোষণা চাই, এই মাদ্রাসায় দিলারকে আমরা প্রতিহত করতে চাই, দিলারকে আমরা ভারতের সাথে মিশে দিতে চাই। সংগ্রামী তাওহীদি জনতা, বিভিন্ন জায়গা থেকে অসংখ্য এসেছে। আজকে সকলের উপস্থিতির পরে এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা এখানে উপস্থিত হতে পেরে খুশি তো আলহামদুলিল্লাহ। মুসলিম প্রিয় তাওহীদি জনতা, আমাদের আজকে একটাই আহ্বান, একটাই দাবি, বাংলার জমিনে কোন ধরনের সাদিয়ানি বা সাদলীগ ধরনের কোন জাতি আমরা টঙ্গীর ময়দান তো দূরে থাক, বাংলার মাটিতে এদেরকে আর প্রশ্রয় দিব না। দাবি মুরব্বীদের দুর্বলতাকে বারবার তাদের মেমোরিয়াল থেকে তারা দুর্বলতা ভেবেছে, এই দুর্বলতাকে আমরা শক্তিতে পরিণত করে টঙ্গীর ময়দান সহ বাংলার জমিন সাভারের মাটি থেকে জিয়া বিন কাসেম, মুয়াজ্জিন নূর সহ যারা আছে তাদেরকে আমরা উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ। দাবি দাওয়াত তাবলীগকে যারা কলঙ্কিত করতে চায়, এই কলঙ্কিত আমরা হতে দিব না। বাংলার জমিনের আলেম ওলামাদেরকে যারা কলঙ্কিত করতে চায়, সাধারণ মানুষের কাছে যারা দিন ধর্মকে বিভ্রান্ত করতে চায়, এই প্রশ্রয় আমরা তাদেরকে দিব। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে এই জাতির ব্যাপারে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন, আমিন। মিছিলকারীদের আগমন, সংগ্রামী তাওহীদি জনগণ, এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ডগরমোড়া দোতলা মসজিদের ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ কাসেমী। মুফতি মুহিবুল্লাহ কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এতদিন গুমরাহ, এতদিন ছিল কি গুমরাহ,
ঠিক না? হাসিনা এতদিন ছিল গুমরা, আজকে থেকে তারা হলো ইসলামের ঘাতক। আমার ভাইদেরকে তারা নিরস্ত্রভাবে হত্যা করেছে, ঘুমন্তভাবে হত্যা করেছে। আমার কথা হলো ওরা গুমরা তো বটেই, ওরা মানুষ তো অমানুষ। কোন রাস্তা না, বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বের ভিতরে কোথাও করতে দেওয়া হবে না, কোথাও করতে দেওয়া হবে না। মাশাআল্লাহ, এরকম সংক্ষিপ্ত করলে আমাদের পক্ষ থেকে জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমি সামনের বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অত্যন্ত সংক্ষিপ্ত করে অনুরোধ জানাচ্ছি সরকার বাড়ি জামে মসজিদের মুহতারাম ইমাম ও খতিব মুফতি লুৎফুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, বিশেষভাবে মুরব্বী ওলামায়ে কেরাম আছেন। আমরা সকলেই বিশেষ অনুরোধ সমস্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে যে আমাদের এই মজলিসের মধ্যে এখানে যেটা মুখ্য উদ্দেশ্য, এই মুখ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব এবং আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দেন সেটাকে আমরা যথাযথভাবে পালন করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমরা তাওফীক ইল্লাহ বিল্লাহ। আমরা আবারও যারা ভলান্টিয়ারের দায়িত্বে রয়েছেন সজাগ দৃষ্টি রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এত সুন্দর হাজার হাজার মানুষের জমাগম, এই জমায়েতকে যেন কোনোভাবে কালিমাযুক্ত করতে না পারে, আমি আবারও সকল প্রদত্ত আহ্বান জানাচ্ছি। জনাব মোহাম্মদ আব্দুল হালিম ভাই, জনাব মোহাম্মদ আব্দুল আলিম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আপনারা? ভাই, আসলে দুঃখের বিষয় যে আমাদের সাভারে আমরা বসবাস করি, আমাদের নাকের ডুগার, আমাদের নাকের ডোগার ভিতরে দেখা গেছে যে সন্ত্রাসী করে মাদ্রাসা করছে, এটা বিনা আমরা অনেকেই জানি, অথচ তাকে আমরা অনেকেই আমির বিনা ভাবছি, কিন্তু সে যে একদম খুনি এটা আর সন্দেহ নেই। আমাদের ওই টঙ্গী ময়দানে নিজস্ব সাথী ভাইদেরকে যেভাবে রাখবে এই খুন করছে, এই জন্য আমরা যে তাদেরকে আখ্যায়িত করবো আর আলেম ওলামা হিসাবে না, আর দিনের দায়ী হিসাবে না, সন্ত্রাসী হিসাবে। এই জন্য বিশেষ করে আমাদের সাভারে, এটা সাভারবাসীর পুরা বাংলাদেশেরই দায়িত্ব, কিন্তু সাভারবাসীর দায়িত্ব হলো যেভাবে হোক আমরা এই সাভারে যে জিয়া বিন কাসেম, আজিমউদ্দিন, তারপরে আরো চেলাপেলা অনেক আছে, অথচ আমাদের সমাজে আমরা একসাথে বসবাস করি, তাদের আজীবনকার জন্য এই দিনই কাজ থেকে তাদেরকে নিষ্পেষিত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন সাভারের অন্যতম দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথী জনাব হাজী আব্দুল গফুর ভাই। জনাব হাজী আব্দুল গফুর ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার দিদি পরিবেশে কথা বলার সুযোগ হয়েছে। এই সাত ক্যাটাগরি গ্রুপ যারা আছে তারা আমাদেরকে অতর্কিত বানায় দুইবার এই টঙ্গী ময়দানে হামলা করেছে, আমাদের ভাইরা এই মাওলানা জিয়া 14-15 বছর আগে আছে একটা খেতার মালিক লয়া সে কিভাবে এত টাকার মালিক হয়েছে, কিভাবে এত টাকার মালিক হয়েছে আমরা জবাব চাই, কিভাবে এত টাকার মালিক হয়েছে। আর এই মাওলানা জিয়া আমাদের সাধারণ মাটিতে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ, ঘোষণা করতে হবে। এই মাওলানা জিয়া কোনো কাজ এই সাধারণ করতে দেওয়া হবে না। সবাই একমত আছে কিনা? বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম।
বক্তব্যের আগে আমি আপনাদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, ওই পিছন দিক দিয়ে কিন্তু কমপক্ষে একটা রিক্সা যেন যাতায়াত করতে পারে, এজন্য আমরা জায়গা করে দিব। একদিকে বেশি ভিড় না করে আমরা পুরো মজমাটাকে যেন সুন্দর দেখায় সেদিকে লক্ষ্য রাখবো। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন যে আমরা এখন গোয়াল মাছ ধরা শিখে গেছি, আর বিলের পানি শেষ হয়ে গেছে। এখন আজকে রাতেও মাওলানা জিয়া পুলিশের হাতে ধরা ধরা অবস্থায় ছিল, কিন্তু ওর মাদ্রাসার কিছু ছাত্ররা, ওই সন্ত্রাসী ট্রেনিং প্রাপ্ত ছাত্ররা তাদেরকে সন্ত্রাসী শিক্ষকগুলি সন্ত্রাসী শিক্ষা দেয়, ওই খুনিদেরকে প্রশাসনের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। যদিও বোয়াল মাছ পালাইতেছে, কিন্তু পুকুরে আর পানি নেই, বিলে আর পানি নেই। অচিরেই আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে দাবি জানাই যে বোয়াল মাছের পুকুরের আর বিলের পানি নেই, অচিরেই সে অ্যারেস্ট হয়ে যাবে, গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানাই। এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বয়ান বক্তব্য পেশ করবেন সবার অন্যতম আলেম দ্বীন এবং দাওয়াত ও তাবলীগের সাথী হযরত মাওলানা শাহেদ জাহিরি। হযরত মাওলানা শাহেদ জাহিরি। السلام عليكم ورحمة الله وبركاته. قال رسول الله صلى الله عليه وسلم: سباب المسلم فسوق وقتاله كفر، أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, 2018 সালের 1 ডিসেম্বর যখন এই সন্ত্রাসী সাদিয়ানি গ্রুপ টঙ্গী ময়দানে গেট ভেঙে হামলা করেছিল, তখনই প্রমাণিত হয়েছে তারা সন্ত্রাসী, তারা কোনো তাবলীগী নয়। আরো আগে থেকে ওলামা ইকরাম সতর্ক করছেন, সেই বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই সতর্ক করছেন। আমাদের জুলাই আগস্টের এই বিপ্লবের পরেও ওলামা ইকরাম সতর্ক করেই যাচ্ছেন। 2018 সালের 1 ডিসেম্বর প্রমাণিত হয়েছে তারা কোনো তাবলীগী জমাত নয়, তারা হচ্ছে খুনি এবং সন্ত্রাসী। তারপরেও দুঃখজনক বিষয়, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সমন্বয়করা তাদেরকে চিনতে ভুল করেছেন, তাদের সাথে ধোঁকাবাজি করে আবারও টঙ্গীর ময়দানে 17 ডিসেম্বর দিবাগত রাত্রে, গভীর রাতে ঘুমন্ত আমাদের তাবলীগী সাথীদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। 4 জন শাহাদাত বরণ করেছেন, অগণিত অসংখ্য আহত হয়েছেন। আমরা সরকারের কাছে বলতে চাই, এখনো কি তাদেরকে নিষিদ্ধ করার সময় আসে নাই? যেই পন্থায়, যেই পদ্ধতিতে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই পন্থায়, সেই পদ্ধতিতে সাদিয়ানীদেরকেও নিষিদ্ধ করতে হবে। এবং বিগত রাতে এই খুনি জিয়া, যখন নাকি খুনি জিয়াকে পুলিশ বাহিনী ধরতে যায়, সেইখানে সন্ত্রাসী কায়দায় এই খুনিকে পুলিশের হাত থেকে তারা ছিনিয়ে নেয় এবং আমাদের 2 জন সাথীকে তারা আহত করেছে, আটকে রেখেছিল। এই রাত্রে সাভার থানা থেকে পুলিশ গিয়ে তাদেরকে ছুটিয়ে এনেছে। অতএব এটা স্পষ্ট প্রমাণিত যে এরা কোন তাবলীগী জামাত নয়, এরা হচ্ছে সন্ত্রাসী গ্রুপ। আমরা সাভার থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছি, সাদিয়ানদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছি, জিয়া বিন কাসিমকে অবাঞ্ছিত ঘোষণা করছি, আজিমউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমাদের কোন মসজিদে তারা প্রবেশ করতে পারবে না, আমাদের কোন মার্কাজ তারা প্রবেশ করতে পারবে না। কোন মূল্যেই আমরা সেটাকে প্রতিহত করব। প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা তাদেরকে কন্ট্রোল করেন এবং অতি সত্বর তাদেরকে গ্রেফতার করেন, আর না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে।
ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের দালাল, অতি সত্বর গ্রেফতার করুন। সম্মানিত তাওহীদি জনতা, আজকে বলার কোনো ভাষা নেই যে দাওয়াত তাবলীগের নামে যে সন্ত্রাসী বাহিনী সাত বাহিনী আজকে যা শুরু করেছে, এটা আসলে বলার ভাষা নেই। রাত্রের অন্ধকারে আমাদের ভাইদেরকে, আমাদের ছাত্রদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, এই জিয়া বিন কাসেম যে সন্ত্রাসী ভাবে তার বাহিনী, তার সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ে যেভাবে আক্রমণ করেছে, এটার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে। আমরা যেভাবে এই দেশে ইসলামকে নিষিদ্ধ করেছি, এরকম কাদিরদেরকে নিষিদ্ধ করেছি, সেইভাবে এই সাদিয়াদেরকে আমরা নিষিদ্ধ করার এই দাবি জানাচ্ছি। সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে এই সাদিয়াদেরকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছি। আমরা তাদের কোন কার্যক্রম আর বাংলাদেশে করতে দেব না, ইনশাল্লাহ দেব না। এবং জিয়া বিন কাসেম এবং মুফতি আজিমউদ্দিন এবং উসামা এবং নাসিম এবং যারা আছে ওসিফ বাহিনী, তাদের এই সমস্ত বাহিনীকে আইনের আওতার ভিতরে এনে তাদেরকে বিচার করতে হবে। তারপরে তাদের বিচারের পর তারপরে সমস্ত শাস্তি দেওয়ার পরে, যারা সর্বোচ্চ শাস্তি দেওয়ার পরে যারা সাধারণ সাথী আছে, তারা যদি আমাদের সাথে জুড়ে মিলে কাজ করেন, তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। তারা আমাদের সাথে দাওয়াত তাবলীগের কাজ করবেন, কোনো সমস্যা নাই। তার উন্মুক্ত ঠিক কিনা বলেন? তাওহীদি জনতা, এ পর্যায়ে আমাদের সম্মুখে সাভারের অন্যতম আলেম দ্বীন, বিশিষ্ট দাওয়াত তাবলীগের মেহনতের সাথী হযরত মাওলানা মুফতি নজমুল হাসান বিন নুরি দামাত বারাকাতুহুম বক্তব্য পেশ করবেন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা আমাদের মুরব্বীদের বক্তব্য শুনব। এখানে আমরা কোনো আবেগ নিয়ে এখানে উপস্থিত হইনি, আমরা এখানে ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি। আমরা আমাদের জীবনে ফ্যাসিস্ট আমল দেখেছি, আমরা অনেক জুলুম নির্যাতনের সময় দেখেছি, কিন্তু এত নিকৃষ্ট আচরণ আমরা কিন্তু বিগত কোনো সময় দেখিনি। নিরস্ত্র নিরীহ ঘুমন্ত মানুষের উপরে সংঘবদ্ধভাবে অস্ত্রশস্ত্র সহকারে গেট ভেঙে, প্রাচীর ভেঙে ঢুকে এরপর ঘুমন্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলার মতো এত নিকৃষ্ট পন্থা বিগত ফ্যাসিস্ট সরকারও করেনি। সেজন্য এত নিকৃষ্ট আচরণ যাদের, আমরা বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ চাই। বাংলাদেশে তারা দাওয়াত তাবলীগ নামে পরিচয় দিতে পারে না, তাদের আজকে থেকে পরিচয় একটাই যে তারা সন্ত্রাসী। সন্ত্রাসীর কোনো জাত পরিচয় নাই, সন্ত্রাসীর কোনো ধর্ম নাই, সন্ত্রাসীর কোনো আপনার গোত্র নাই, সন্ত্রাসীর একটাই পরিচয়, সে সন্ত্রাসী। এজন্য আমরা সরকারের কাছে সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি চাই এবং তাদের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে, সেটা চাই। আর আমার একটা দাবি আমাদের সাভারের মুরব্বীদের কাছে, এখানে মোহতারাম আব্দুল্লাহ সাহেব হুজুর আছেন, আমাদের সাভারের মুরব্বী, আলী আব্দুল কাসিমি সাহেব হুজুর আছেন, আলী আজম সাহেব হুজুর আছেন, পাটোয়ারি সাহেব হুজুর আছেন। আপনাদের কাছে আমাদের একটাই দাবি, সাভারে এই খুনিদের নামে কয়েকটা মামলা হওয়া উচিত। শুধু মামলা নয়, বরং এর আস্তানা যেটা সে গড়ে তুলেছে, সেই আস্তানার ব্যাপারে আমাদের হুজুরদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এবং এই ব্যাপারে সর্বোচ্চ দৃঢ়তা এবং সর্বোচ্চ কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত। আল্লাহ তাআলা দান করুন। এই পর্যায়ে অল্প কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমাদের মিছিল বের হবে। আমরা সুশৃঙ্খল ভাবে সুন্দর স্লোগানের মাধ্যমে সাভারবাসী নয়, শুধু পুরো বাংলাদেশকে, পৃথিবীকে জানিয়ে দিব, সাভারের দুই খুনি সহ কোন খুনিদেরই
খুনিদেরকেই আর রক্ষা করতে কেউ পারবে না। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি অন্যতম মুরব্বী এবং আলেমী দ্বীন হযরত মাওলানা নুরুল আমিন দামাত বারাকাতুহুমকে। হযরত মাওলানা নুরুল আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, কাদিয়ানি গ্রুপদেরকে আমরা দেখিয়েছি। আমরা জানি যে কাদিয়ানি গ্রুপ একটা বাতিল সম্প্রদায়। এখন আমরা বলবো এই জমানায় সবচেয়ে বড় বাতিল সম্প্রদায় হলো সাদিয়ানি। সাদিয়ানিদের দোসর, তারা ভারতের দোসর, তারা ইহুদিদের দোসর, তারা ইসরায়েলিদের দোসর। এই দোসরদেরকে আমরা উপযুক্ত বিচার চাই। যারা রাতের অন্ধকারে টঙ্গীর ময়দানে নিরীহ মুসলমানদেরকে খুন করেছে, তাদেরকে কি বলবেন আপনাদের ভাষায়? খুনি, খুনি, খুনি। আমাদের যারা আমাদের ভাইদেরকে খুন করেছে তারা কি? খুনিরা কোনোদিন মুসলমান হতে পারে না, খুনিরা কোনোদিন ইসলামের দায়ী হতে পারে না। সুতরাং আমরা প্রশাসনের কাছে খুনিদের অবিলম্বে বিচার দেখতে চাই এবং সাভারে যারা নেতৃত্ব দিচ্ছে অবিলম্বে তাদের গ্রেফতার দেখতে চাই। যদি গ্রেফতার করে না হয়, তার জন্য যদি কোনো দুঃখজনক ঘটনা ঘটে তাহলে আমরা প্রশাসনকে দায়ী করব। আমরা জিজ্ঞাসা করতে চাই, পুলিশের হাতের থেকে মাওলানা জিয়া কিভাবে পালায়া যায়? এবং সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চতা দিয়ে সহযোগিতা করব। আপনারা এই দুই সন্ত্রাসী সহ ওদেরকে গ্রেফতার করুন, আমাদের সর্বোচ্চ সহযোগিতা আপনাদের সাথে থাকবে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন সাভারের অন্যতম আলেমী দ্বীন এবং দাওয়াত তাবলীগের মেহনতের সাথী হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম কাসেমী। হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম কাসেমী। জিয়ার মাদ্রাসা, এটা যে মাদ্রাসা, এটা আপনারা কইছে কি? জিয়ার মাদ্রাসায় যেগুলো আছে এগুলো যে ছাত্র, এগুলো আপনারা কইলো কি? জিয়ার মাদ্রাসার ভিতরে আর মসজিদের মধ্যে যেগুলো আছে সবগুলা সন্ত্রাসী, খুনি, ডাকু। মসজিদ নয়, এটা মসজিদে জেরার। মসজিদকে ভাঙতে হবে, তালা লাগাইতে হবে। মসজিদের কাছে আমি আবেদন করবো অতি তাড়াতাড়ি এই মসজিদের জেরার নামক জিয়ার মসজিদকে নিষিদ্ধ করে তালা লাগাই দেওয়া হোক। এখানে বসে বসে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। আমার দাবি একটা, এই খুনি জিয়া রাস্তাটা সাভারে রাখবো না। একটাই দাবি আজকের এই মিছিল থেকে, খুনি যারা আছে সাভারে, আজিমউদ্দিন, জিয়া, এরদোসর যারা আছে, জলদি করে বের করতে হবে। আর মাদ্রাসা নামক যে স্থাপনা আছে সেটা সরকার যেন আমাদের কাছে বুঝিয়ে দেয়। এটা যে অর্থ করা সম্পত্তি, এই অর্থের সম্পত্তি সাধারণ যারা উলামায়ে কেরাম আছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর এই জিয়াকে এখানে রাখা যাবে না, এখানে বসতে দেওয়া হবে না। আমরা মাদ্রাসা পরিচালনা করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন সাভার আসলিয়ার সর্বস্তরের জনগণের আমাদের আস্থার প্রতীক, অন্যতম আলেমী দ্বীন, অন্যতম দাওয়াত তাবলীগের মেহনতের মুরব্বী হযরতুল আল্লাম মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারি দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখার প্রয়োজন মনে করি না। জিয়া খুনি, জিয়া খুনি, জিয়া খুনি। জিয়াকে
অনতি বিলম্বে গ্রেফতার করা হোক এবং তাকে জেল দিয়ে তার বিচার করা হোক। এটা আমাদের একমাত্র দাবি। জিয়ার কোনো আস্তানা সাভারে রাখা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা বিলকুল শেষের দিকে চলে এসেছি। আর একটু সময় ধৈর্যের সাথে 2-3 মুরব্বীর কথা শুনবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে আজকের এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সাভার ব্যাংক কলোনির সংগ্রামী মহতামিম দাওয়াত তাবলীগের অন্যতম মুরব্বী হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল্লাহ দামাত বারাকাতুহুম, হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল্লাহ দামাত বারাকাতুহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আজকে এখানে বক্তব্যের চাইতে সবচেয়ে বেশি প্রত্যেকের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, এই জ্বালাটা সবচেয়ে বেশি। কারণ নিরীহ মানুষ যারা জীবনে কোনোদিন একটা লোকের ঢিল মেরে রেখে নাই, টুঙ্গির মতো পবিত্র জায়গার মধ্যে ঘুমায় আছে, আর এই সন্ত্রাসী গ্রুপ তাদের উপর জীবনে চাকু দিয়ে ছেন দিয়ে কুমাইয়া তারা হত্যা করছে। এই জাতের নাম আমরা আজকে দেখিয়ে দিব। খুনি খুনি সন্ত্রাসী না, খুনি। খুনির বিচার যা আছে রাষ্ট্রপতি সরকারের কাছে আমরা করজোরে তাদের গ্রেফতার এবং যথার্থ তদন্ত করে তাদের বিচারের দাবি জানাচ্ছি। জনগণ যত পর্যন্ত বিচার না পাবে এই রাজপথ আমাদের দখলে থাকবে ইনশাআল্লাহ। আমরা তবে আপনাদের একটা কথা বলি, কেউ উচ্ছৃঙ্খলতা করবেন না, অত্যন্ত সুশৃঙ্খল থাকবেন। আমাদের মুরব্বীদের নির্দেশ, উচ্ছৃঙ্খলতা কোনো ভালো মানুষের কাজ না। আপনারা সবাই ভালো না খারাপ? ভালো মানুষ, সুন্দরভাবে চলবেন, কারোর গায়ে হাতকে ধাক্কা দেবেন না, কারো কিছু করবেন না। আপনারা সুন্দরভাবে থাকবেন, নিয়ন্ত্রণ রক্ষা করে চলবেন। আল্লাহ অবশ্যই সাহায্য করবে। সভাপতির বক্তব্য, সভাপতি বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রভৃত জনতা, হযরত উলামায়ে কেরাম, আমরা এতক্ষণের বক্তৃতায় এটা বুঝতে পেরেছি, এইটা তবলিগের জামাত, সাতপন্থীর জামাত, তবলিগের জামাত না, এটা খুনি জামাত। কখনো আমরা বলবো না তবলিগের জামাত, এটা খুনি জামাত। এবং প্রত্যেক মসজিদ থেকে আমরা আন্দোলন করে তুলবো, কোন মসজিদে যাতে এরা এই কাজ না করতে পারে। আমাদের ভাইদেরকে রাত্রে বেলায় হত্যা করবে আর সকাল বেলায় এসে আমার দরবেশে দেখাইবে, এটা হতে পারে না। আর এই কাজেরা এই জিয়া বিন কাসেম তার এই মাদ্রাসা মসজিদে এখান থেকে ষড়যন্ত্র করতেছে। মাদ্রাসা মসজিদকে বন্ধ ঘোষণা করতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। ইমানি আন্দোলন, কোনো পারিবারিক কোনো বিষয় না, ইমানি আন্দোলন। এই ইমানি আন্দোলনে সকলকে সম্মতভাবে এই ঘোষণা করব, দাবি জানাইব। আজকের মধ্যেই প্রশাসনকে আমরা বলবো যে এই আস্তানাকে বন্ধ করতে হবে। অন্য আমার কাজে এদের কোনো কাজ চলবে না। জিয়াকে আজিমুদ্দিন, মৌলানা আজিমুদ্দিন, জিয়া সহ আরো যারা দূষণ আছে, যারা রাত্রিবেলায় গিয়ে আমাদের সাথী ভাইদেরকে, মুসলমানদেরকে সাথীদেরকে হত্যা করবে আর সকালবেলা এসে মসজিদে আল্লাহ আল্লাহর কথা বলবে, মুনাফিকি করবে। এই মুনাফিকরা বাংলাদেশে থাকতে পারবে না। এখন ইনশাল্লাহ আমরা এখন অতি দ্রুত প্রশাসনে আমরা দেখছি থানা থেকে আমাদের ওসি সাহেব সহ অনেক আসছেন, আমরা তাদের কাছে উদারতা আহ্বান জানাই, আপনাদের সম্মান রক্ষা করা হবে। আমরা আপনাদের পিছনে আছি, আপনারা পিছনে আপনার সামনে থেকে অতি সত্তর আজকের দিনের ভিতরে অতি সত্তর জিয়া বিন কাসেম, আজিমুদ্দিন সহ এদের দূষণকে কি করতে হবে? গ্রেফতার করতে হবে। 24 ঘন্টার ভিতরে এদেরকে গ্রেফতার দেখাইয়ে জেল হাজতে পাঠাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন। এখনই ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সকল ব্যবস্থা হবে। ইনশাল্লাহ আপনাদের সাথে আছেন, ইনশাল্লাহ তারা আগ্রহী কাজ করবেন। এখন আমরা এই ডান দিকে আমরা মিছিল নিয়ে যাব।